नमस्कार बंधुरा रिनिस कुकिंग स्टाइले आपनादेर स्वागत। आज के आमी निरामिषी सोयाबिन करे देखाबो आपनादेर। तो प्रथमे आमी एकटा बाटीते जल गरम बसिয়েছি, ताते 1 चामच नुन दिए दिलाम। एबार आमरा सोयाबिनटाके एर मধ্যে दिए देब। अन्यदिके आमरा एकटा बाटीते 2 चामच टक दई निয়েছি, किछु गुঁড়ো मशला निয়েছি जेमन हलुद गुঁড়ो, जिरे गुঁড়ो, धने गुঁড়ो और लंकार गुঁড়ो और सामान्य चीनी। टक दইয়ের সাথে এটাকে আমরা ভালো করে মেশাবো। যদি আপনাদের মনে হয় যে একটু জল লাগবে তো আপনারা একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন টক দইয়ের সাথে মশলাগুলোকে। অন্যদিকে আমাদের সয়াবিনটা ফুটে গেছে। এবার আমরা একটা মিক্সির বাটিতে কাজু বাদাম, টমেটো আর আদা ভালো করে পেস্ট করে নেব। তেল গরম বসিয়েছি, তেলের মধ্যে জিরে, তেজপাতা, একটা লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে এবার আমরা তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আমরা আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও আমরা আলুটাকে ভালো করে ভাজবো। আলুটা ভাজা হয়ে গেলে আমরা যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে জল দিয়ে মশলাটাকে দিয়ে দেব। মশলাটাকে খানিকক্ষণ কষাবো, তারপরে আমরা টক দই ফেটানোটা এর মধ্যে দিয়ে দেব। টক দইটা দেওয়ার আগে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে নেব। এবারে আমরা ভালো করে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় আমরা যে সয়াবিনটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে নিয়েছি, সেটাকে আমরা দিয়ে দেব। সয়াবিনটা দেওয়ার পরে মশলাটার সঙ্গে সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মশলার সাথে সয়াবিনটাকে কষাতে হবে। আঁচটা কমিয়ে নিয়ে কষাতে হবে, না হলে নিচে লেগে যাবে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে। তো আমাদের কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতন গরম জল অ্যাড করব। সয়াবিনটা ফুটে গেলে ভালো করে আলু সেদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা সাথে পরিবেশন করব। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।